সেই অভ্যুত্থানের বিজয়ী শক্তির মধ্যেই কিন্তু নানা বিভক্তি। অন্তর্বর্তী সরকার গঠনের সময় একটা বড় ভুল বলবো, রাজনৈতিক ভুল, সেটা হলো এই সরকারের সময়সীমা বেঁধে না দেওয়া, ছাড় দেয়া না দেয়া সবগুলোই পারস্পরিক অনাস্থার বিষয়। আস্থাই হচ্ছে গণতন্ত্রের কিন্তু ভিত্তি, এবং সেই আস্থার সংকটের পিছনে কাজ করেছে আদর্শের চেয়েও বেশি হচ্ছে ভোটের হিসেব নিকেশ। সেই অভ্যুত্থানের বিজয়ী শক্তির মধ্যেই কিন্তু নানা বিভক্তি, নানা মত, নানা পথ, এবং মত পথটা এমন পর্যায়ে কেউ কারো মুখ দেখা দেখি বন্ধ হওয়ার অনেক দূরত্ব। নির্বাচন কেন? নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা বলছি যে 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, কিন্তু একটা নির্বাচনটা জরুরি ছিল। আমি বলবো যে অন্তর্বর্তী সরকার গঠনের সময় একটা বড় ভুল বলবো, রাজনৈতিক ভুল, সেটা হলো এই সরকারের সময়সীমা বেঁধে না দেওয়া। কারণ ইতিপূর্বে যতগুলো অন্তর্বর্তী সরকার হয়েছে বা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তার সবটারই সময়সীমা বেঁধে দেওয়া। সাংবিধানিকভাবে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস। আন্দোলনে জয়ী পক্ষগুলো আলাপ আলোচনা করে মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এখন এই যে সব কথা বললেন, ষড়যন্ত্র, জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র, ছাড় দেয়া না দেয়া সবগুলোই পারস্পরিক অনাস্থার বিষয়। একে অপরকে আস্থা রাখতে পারছে না। আস্থাই হচ্ছে গণতন্ত্রের কিন্তু ভিত্তি। পুলিশ সেনাবাহিনী দিয়ে তো গণতন্ত্র হয় না, শক্তি প্রয়োগে গণতন্ত্র হয় না, সেটা আমরা দেখলাম। কিন্তু আজকে সেই আস্থার সংকট, এবং সেই আস্থার সংকটের পিছনে কাজ করেছে আদর্শের চেয়েও বেশি হচ্ছে ভোটের হিসেব নিকেশ। আগামী নির্বাচনে জয় পরাজয়ের হিসাব করে যারা জয়ী হবেন বলে মনে করেন, অথবা জনপরিসরে আলোচনা যাদের নামে, তারা এক ধরনের চিন্তা ভাবনা করেন। আর যারা মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা জয়ী হতে পারবেন না, সুতরাং তাদের মনোভাব পুরোপুরি নেতিবাচক। আনুপাতিক হারে ভোটের দাবি করেছে, কারণ এখানে স্পষ্ট লেখা আছে সরাসরি প্রার্থীকে মানুষ ভোট দিবে, ভোটাররা ভোট দিবে। কিন্তু আনুপাতিক হারে সেখানে প্রার্থীকে ভোট দেয় না, ভোট দিবে দলকে। দল যদি 100 কলা গাছের তালিকা দেয়, সেই 100 কলা গাছ জয়ী হবে। সেটি অবশ্য আমাদের এই বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় যে খুব প্রার্থীকে দেখে বা তার যোগ্যতা নিরূপণ করে ভোট দেয় তা নয়। কিন্তু গণতন্ত্র হচ্ছে তো একসঙ্গে চলা, একসঙ্গে থাকা। আওয়ামী লীগ তো তার মতের, তার পথের অনুসারীবাদের সবাইকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তার ফল তারা পেয়েছে। মানে আজকেও কি আমরা সেই যুদ্ধ করে যাব যে আমার মতের সঙ্গে না মিললে আমি এটা মানব না? যেমন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, তারিখ মানে একটা সময়সীমা। এখন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করেছে, এবং বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলই স্বাগতও জানিয়েছে। এখন হঠাৎ যদি কোনো দল বলে যে নির্বাচন হবে না, সরকার বলছে নির্বাচন হবে, নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে না, আর যদি কোনো দল বলে নির্বাচন হবে না, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায়? তখন কিন্তু আর গণতন্ত্র মানে নির্বাচনের সংকটের মধ্যে সীমিত থাকে না। তখন পুরো শাসন ব্যবস্থা, পুরো রাষ্ট্র ব্যবস্থার উপরেই একটি চ্যালেঞ্জ আসে যে আদৌ নির্বাচন হবে কিনা। অনেকেই সন্দেহ করেছিলেন প্রধান উপদেষ্টার এই ঘোষণার আগে, কারণ তখন আমরা এপ্রিল না ফেব্রুয়ারি এই দোলা চলেছিলাম। একটা জায়গায় তো আসতে হবে। নির্বাচন কমিশনে বলেছে রাষ্ট্রটা কার? রাষ্ট্রটা জনগণের। এখন সবাই ভাবে জনগণ তার সঙ্গে আছে, তাহলে সেটা পরীক্ষা করতে হবে তো নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু সেই পরীক্ষা তারা কেউ দিতে চায় না, কিন্তু মাঠ গরম করতে চায় এবং প্রতিপক্ষের পরাজয়ের মধ্য দিয়ে নিজের বিজয় অর্জন করতে চায়। এটাই হচ্ছে আমাদের সমস্যা। কারণ